ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের গাজীপুর 1 আসন একটা শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে 6 লাখ ভোটের প্রায় 3 লাখ ভোটই শ্রমিকের কথা কেউ সংসদে বলে না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাছে আমি দলের মনোনয়ন প্রত্যাশী এবং আমি শ্রমিক বান্ধব হিসাবে শ্রমিক ভাইদের বলতে চাই, শ্রমিকদের নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান ইনশাল্লাহ আমাকে যদি দলের নমিনেশন দেয়, আমি এমপি নির্বাচন হতে পারি, আমি এই আসলে শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করব এবং শ্রমিকের ন্যূনতম বেতন 30,000 যেন করতে হয় আমি সংসদে উপস্থাপন করব। গাজীপুর জেলা শ্রমিক বিএনপি সদস্য সচিব হয়ে সে এখন কালিয়াকৈর উপজেলা এবং পৌর কমিটি আওয়ামী লীগের দোসর দিয়ে, আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি করেছে এবং শুধু তাই নয়, এবং এই কমিটি দিয়ে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করার চেষ্টা করছে। আমি ব্যারিস্টারকে বলতে চাই, আপনি বাপের মতো করবেন না। আপনার বাপের যে পরিণত হয়েছিল আপনারও সেই পরিণত হবে যদি এই অবস্থান থেকে ফিরে না আসেন। আজ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন দুঃখের বিষয় আমাদের ব্যারিস্টার ইশরাকের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, কারণ উনি আমাদের এই পৌর এবং উপজেলা বিএনপিতে আওয়ামী লীগের দোসর দিয়ে কমিটি করছে এবং এই কমিটি যে পর্যন্ত প্রত্যাহার করা না হবে আমরা এর প্রতিবাদ করবো এবং মাঠে থাকবো। এবং প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনারা দেখতেছেন 17 বছর আমি নিজে 17টা মামলার আসামি এবং জেল জুলুম খেটেছি। আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বলতে চাই, আমি শ্রমিক দলের পক্ষ থেকে আমাকে যদি দেওয়া হয় আমি দলের কাছে নমিনেশন প্রার্থী এবং আগামী দিনে গাজীপুরে 1 আসনে আমি প্রার্থী হতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই এবং এই বলে আজকে যারা এসেছেন সবকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।